যারা দেশকে অস্থিতিশীল করতে চান তাদের ফাঁদে পা না দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যাই। এটাই হবে শহীদ হাদির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা। ফের অশান্তির আগুনে পুড়ছে শান্তিতে নোবেল পাওয়া মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। 12ই ডিসেম্বর দেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ভর দুপুরে গুলিবিদ্ধ হয় ঢাকার পুরনো পল্টনের বক্স কালভার্ট রোডে। হাদির মৃত্যু নিশ্চিত করতে গুলি করা হয় তার মাথায়। যদিও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে 18ই ডিসেম্বর তার মৃত্যু হয় সিঙ্গাপুরের একটি হাসপাতালে। এই খবর ছড়িয়ে পড়তেই উত্তাল হয়ে ওঠে ভারতের এই পড়শি দেশ। রাজধানী ঢাকার শাহবাগ সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে অশান্তির আগুন। ঘটেছে একাধিক অগ্নিসংযোগের ঘটনাও। ভারতীয় উপদূতাবাসে হামলা করার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে পুলিশ, সেনাবাহিনী। ভারত বিরোধী জনতার রোষ সামাল দিতে আসরে নেমেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস স্বয়ং। জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, দেশের জনগণকে আমি ধৈর্য ধরতে বলবো। হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত স্ত্রী, পরিবারের সদস্যবৃন্দ, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হাদির মৃত্যুর খবরের জেরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের একাধিক সংবাদপত্রের অফিসে। উন্মত্ত জনতা আগুন লাগিয়ে দেয় সে দেশের প্রথম সারির দৈনিক প্রথম আলো, দ্য ডেইলি স্টারের অফিসে। জনরোষ ফের গিয়ে আছড়ে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বর ধানমন্ডির অর্ধবঙ্গ বাড়িতে। সেখানেও আগুন লাগানোর চেষ্টা করা হয়। দেশের আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে ইউনূস রাত 11:15 নাগাদ জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। বলেন, শুক্রবার দেশের প্রত্যেক মসজিদ থেকে ওসমানের জন্য শোক প্রকাশ করা হবে। শনিবার দিনভর রাষ্ট্রীয় শোক পালন করা হবে। ওসমানের স্ত্রী এবং সন্তানদের দায়িত্ব সরকার গ্রহণ করবে। তবে আইন শৃঙ্খলা নিয়ে মুখ খোলেননি ইউনূস, মুখ খোলেননি ভারত বিরোধী আন্দোলন নিয়েও। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। বিপ্লবী রক্তে উজ্জীবিত এই তরুণ নেতা ওসমান হাদি ছিলেন প্রতিবাদের অনন্য প্রতীক। তার কর্মের মধ্য দিয়ে তিনি শুধু প্রতিবাদ নয়, দেশপ্রেম, ধৈর্য ও দৃঢ়তার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। হাদির মৃত্যুর পরেই উন্মত্ত জনতা ঢাকার একাধিক সংবাদ মাধ্যমের অফিসকে টার্গেট করে। অগ্নিসংযোগ করার পাশাপাশি চালানো হয় ভাঙচুরও। প্রাণ ভয় সিটিয়ে যান নির্ভীক সাংবাদিকরাও। অফিসের ভিতরে আটকে থাকা সাংবাদিকদের উদ্ধার করা হয়। আটকে থাকা মহিলা সাংবাদিকদের অভিযোগ, পুলিশ কোনোভাবেই সহযোগিতা করেনি। আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। এদিকে খুলনায় এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুষ্কৃতীরা। ময়মনসিংহ জেলার এক যুবককেও পিটিয়ে খুন করা হয়েছে। রাজশাহীতে বঙ্গবন্ধুর বাড়ি এবং আওয়ামী লীগের দফতরেও ব্যাপক ভাঙচুর চালানো হয়। বিক্ষোভকারীদের রোশানল থেকে রেহাই পায়নি দেশের বিখ্যাত সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। রাতভর ছায়ানট ভবনে তাণ্ডব ও লুটপাট চলেছে। আগুনও লাগিয়ে দেওয়া হয়েছে। আছড়ে ভাঙা হয়েছে হারমোনিয়াম। আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সুযোগ দিন। রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। বিক্ষোভকারীদের প্রধান টার্গেটে ছিল পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারত। বিক্ষোভকারীরা ভারত বিরোধী উস্কানিমূলক স্লোগানও দেয়। কট্টরপন্থীরা বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবন লক্ষ্য করে ছুঁড়েছিল ইট পাটকেল। রাতেই দূতাবাসের সামনে অবস্থান করে ছাত্র যুবরা। দেশে সাধারণ নির্বাচনের আগে নবগঠিত দল ভারত বিরোধী স্লোগান দিয়ে হাওয়া গরম করতে চাইছে বলে অভিযোগ। 12ই ফেব্রুয়ারি নির্বাচন যত ঘনিয়ে আসবে
বাংলাদেশে ততই চড়বে খুন, জখম, রাহাজানি ঘটনার পারদ। সংবাদ টুডে, ব্যুরো রিপোর্ট।